ঐতিহাসিক জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের ত্যাগের স্বীকৃতি জানাতে ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগরের সভাপতিত্বে কুমিল্লার জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই স্মৃতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজকের এই অনুষ্ঠানের সভাপতির পাশাপাশি এই জুলাইকে আমি যথেষ্ট ধারণ করি। কুমিল্লার জনগণ এই জুলাইয়ের জন্য যে ত্যাগ দিয়েছে তা আমরা ডকুমেন্টারিতে দেখেছি। চমৎকার একটা ডকুমেন্টারি দেখানো হয়েছে। আজকে যারা এই আয়োজন করেছে তাদের জন্য একটা হাততালি হবে কিনা। জুলাই শহীদ আহত অধিকার সংরক্ষণ সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত, নীরবতা পালন ও একটি স্মারক ডকুমেন্টারি প্রদর্শনের মধ্য দিয়ে সূচিত হয় মূল কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। যেভাবে আন্দোলন করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, আজও অন্যায়কে আবার উস্কে দেওয়ার জন্য একটি মহল, এদের থেকে আপনারা সেদিন আন্দোলন করেছিলেন বলেই এত বড় শক্তি পিছু হটতে বাধ্য হয়েছে। আজকে যারা ষড়যন্ত্র করছে, এরা চুরি করে ষড়যন্ত্র করছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আপনারা সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। যদি বাংলাদেশের মানুষ সজাগ সচেতন থাকে তাহলে যত ষড়যন্ত্রই করুক, ইনশাআল্লাহ গণতন্ত্রের কাছ থেকে বাংলাদেশের মানুষকে আর দূরে ঠেলে রাখতে পারবে না। প্রধান বক্তা ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, আমাদেরকে ভুলে গেলে হবে না। প্রতি বছরই আমাদেরকে এমনিভাবে তাদেরকে স্মরণে রাখতে হবে। আমি আজকে সিটি প্রশাসক হিসেবে আপনাদেরকে জানাতে চাই যে সমস্ত জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, যাদের চিকিৎসার কোনো সমস্যা হচ্ছে, এখনো পুরোপুরিভাবে আপনারা চিকিৎসা করতে পারছেন না, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। যাদের নাম এখনো লিপিবদ্ধ হয়নি, তারা পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে গুলি খেয়েছে, আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, পুনরায় যাচাই বাছাই করে আরেকটি নতুন তালিকা করার জন্য আমি আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রোজি আক্তার, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্যরা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ উপস্থিত প্রায় 150 জন জুলাই যোদ্ধাকে সম্মাননা উত্তরীয় পরিয়ে দেন। সমাবেশে আঙ্কেল গেটটা খুলেন না গ্রন্থের জন্য শাহজাদা এমরানকে জুলাই গ্রন্থ সম্পাদনা পুরস্কার এবং পাশাপাশি গ্রাফিতিতে জুলাই বিপ্লবের রাজধানী কুমিল্লা গ্রন্থটি অতিথিদের হাতে তুলে দেওয়া হয় এবং জাতীয়তাবাদী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্বে কুমিল্লা মেট্রোপলিটন জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দল ইনসাফ মঞ্চের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। একই সাথে সামাজিক সংগঠন বিবেকের সহযোগিতায় 10 জন আহত বীরের পরিবারকে 20,000 টাকা করে চিকিৎসা সহায়তার অর্থ হস্তান্তর করা হয়। কুমিল্লার সাথে সেই ধরনের কোনো বৈষম্য করা যাবে না। সবাইকে একমত আছেন? আমরা মন্ত্রী পেয়েছি, মন্ত্রীকে প্রমাণ করতে হবে যে কুমিল্লাকে তিনি একইভাবে যেভাবে সারা বাংলাদেশকে দেখছেন, কুমিল্লাকে একইভাবে দেখবেন। কারণ আমরা যতটুকু জেনেছি, দেখেছি, তিনি বাংলাদেশকে বেশি সময় দেন আর কুমিল্লাকে কম সময় দেন মন্ত্রী হওয়ার পরে।